ঋতু কিন্তু যে ঘরটায় থাকতো সে ঘরটাকে না, তুই জানিস সেখান থেকে সমস্ত জিনিসপত্র যেত, 4 বাক্স জিনিস। কেন? ও হোটেলের ঘরটাকে পুরো ওর ঘরের মতো করে টার্ন করতো, বই এটা ওখানে একদম। মানে কদিন থাকতেন? মানে হয়তো 4-5 দিন আছে, 6 দিন আছেন, 7 দিন আছেন, আছে। কার্পেটটা ওর বাড়ির ঘরের কার্পেট, এটা বেড কভারটা এটা, এবং ছোট ছোট জিনিস এগুলো সমস্ত কিছু। অ্যাকচুয়ালি কি জানিস, আমি তোকে বলছি যে আমি যেটুক সময় থাকবো আমি যেন কোনো জায়গায় গেলেও মানে এই যে কথাটা বলে না যে ফিলিং অ্যাট হোম। বহু বাড়িতে যাবি, তুই দেখবি গিয়ে বাড়িতে গিয়ে তুই বুঝতে পারছিস সেটা কোন সোফাটায় বসবি আর কোথায় বসতে যাবি, কতটুকু পর্যন্ত যাবি, কোথায় যাবি, এটা একটা ইতস্তত ব্যাপারটা হয়। ও না ওই জিনিসগুলো, ফলে আমাদের হোটেলে আমাদের সবার বিভিন্ন রুম থাকতো আর ওর একটা ঘর থাকতো। আমরা তো আয় আমার এখানে গল্প, আমার ঘরে গল্প করতে আয়। ওর ঘর মানে হচ্ছে একটা ঘর, সত্যিকারের ওখানে জিনিসপত্র, বাদ বাকি মানে আর্কিটেকচারটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত দেয়ালে ছবি, সমস্ত কিছু ওর যা প্রিয় ছবি, সেই সমস্ত ছবি যেত, সেই সমস্ত জিনিস মানে উঠে দাঁড়িয়ে এটা করতে, এইগুলো এই সমস্ত জিনিসগুলো ও পেয়েছিল রবীন্দ্রনাথের কাছ থেকে। রবীন্দ্রনাথের মধ্যে এগুলো ছিল। রবীন্দ্রনাথ এক জায়গায় একটা ঘরকে চেঞ্জ করে 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 থাকতেন, মানে এক জায়গায় সোফা থাকতো না, রবীন্দ্রনাথের চেয়ার টেবিলগুলো সম্বন্ধে বদলতো, এবং ওই এইটাকে চেঞ্জ করলেন, দিক চেঞ্জ করলেন, এই করলেন, এই সমস্ত করতেন আর কি। হ্যাঁ, মানে ওই পরিবর্তনগুলো জীবনের মধ্যে পরিবর্তনগুলো আনে। নতুন নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। Let's talk